পুনঃপুনিকের অঙ্কগুলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ যদি আমরা করতে চাই তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশগুলো আমরা কিভাবে করব? তাহলে ওইখানে আমরা দেখব প্রথমেই পুনঃপুনিক কার উপরে আছে, কার মাথার উপরে আছে। এখানে 3 আছে, 3-এর মাথার উপরে আছে, 5-5-এর মাথার উপরে আছে। ওইখানে কিন্তু পুনঃপুনিক একটা সংখ্যার মধ্যে আছে। দুটো সংখ্যার মধ্যে পার্থক্য দেখলাম, এখানে পুনঃপুনিক এক ঘরের মধ্যে আছে, এখানে আছে 2 ঘরের মধ্যে। তো আমরা এখানে কি করব, ওটা সমান সমান দিয়ে যত ঘরের মধ্যে পুনঃপুনিক আছে তাহলে দুটো সংখ্যার মধ্যে পুনঃপুনিক, তো ভগ্নাংশের নিচে হর হবে 2-9, আর লবটা যা আছে তাই থাকবে। এই যে 2-9 দিলে আমার এখানে দশমিকটা উঠে যাবে, সাথে পুনঃপুনিকগুলো উঠে যাবে। তাহলে এটা হয়ে গেছে কি, পুনঃপুনিকের সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেল। সেম এই অঙ্কটা আমরা দেখব, যেহেতু একটা পুনঃপুনিক আছে এখানে, যেহেতু একটা পুনঃপুনিক আছে এই জন্য আমাদের 9 হবে একটা। একটা জিনিস দেখতে হবে, পুনঃপুনিকের আগে দশমিকের পরে পুনঃপুনিকের আগে কতটা গড় আছে। যদি একটা গড় থাকে এই জন্য আমরা একটা শূন্য দেব, দুইটা গড় থাকলে দুইটা শূন্য দেব, তিনটা গড় থাকলে তিনটা শূন্য দেব। যেহেতু গড় একটা, এখানে শূন্য দেব একটা। আর এখানে যা আছে তা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পরের যে কাজটা, এটা হয়েছে পুনঃপুনিকের আগে যা আছে তা আমরা এখান থেকে মাইনাস করে নেব। তো পুনঃপুনিকের আগে আছে শুধু 1, আমরা 1 মাইনাস করে নেব। তাহলে এখানে থাকে 90 আর এখানে থাকে 12। এখন আমরা যদি এখানে ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, আমরা এটা করার চেষ্টা করব। অবশ্যই যদি 2 দ্বারা কাটি তাহলে যাবে 6 বার, 2 দ্বারা কাটলে 45 বার। ওটার আবার 3 দিয়ে কাটলে যাবে 2 বার, 3 দিয়ে কাটলে যাবে 15 বার। তাহলে আনসারটা হবে 2/15। তাহলে 15/2, এটা হলো এটার আনসার। এটা আমরা ভগ্নাংশ আকারে সেটা প্রকাশ করে নিলাম। আমরা অপর আরো একটা অঙ্ক, দশম শ্রেণীর 13 নম্বর অঙ্কের, প্রথম অধ্যায়ের 13 নম্বর অঙ্কের ক এবং ক করলাম। গ নম্বরের কাজটা আমরা এখন আবার দেখব। গ এর কাজটা হচ্ছে, গ এর কাজটা দেখলাম। এখন ঘ যে কাজটা থাকবে এই কাজটা আমরা দেখব। এটা 3.78 একটার উপরে পুনঃপুনিক আছে। এই জায়গা থেকে আমরা যেহেতু একটার উপরে পুনঃপুনিক আছে এই জন্য আমরা একটা 9 লিখবো। 9 লিখবো একটা। দশমিকের পরে পুনঃপুনিকের আগে গড় একটা, এই জন্য শূন্য দিব একটা। উপরে যা আছে তা আমরা সুন্দরভাবে লিখবো। ওটা থেকে আবার মাইনাস করব, পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে ওটাকে আমরা মাইনাস করে নিব। তাহলে করলে এখানে থাকলো কত, 90। আর এটা থেকে এটা বাদ দিলে 1 থাকে, আর এটা বাদ দিলে কত হয়, 4 হয়। 1 থাকে, ওটা বাদ দিলে 4 হয়, আর এখানে কিন্তু আগেরই থাকবে। তাহলে 341, 378 থেকে 37 বাদ দিলে 341 থাকে। এখন আমরা কাটাকাটি বা ভাগ করার চেষ্টা করব, যে কাটাকাটি যাই করব, না গেলে আমরা ওটাই ভাবেও রাখতে পারি, অথবা এটাকে সমস্ত ভাঙায় দেখাইতেও পারি। তো এতটুকু কাটাকাটি করলে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক বাকি আছে, ওটা 15 নাম্বার যা আছে ওটা আমরা দেখব। যে 15 নাম্বার যে অঙ্কটা আছে ওটার মধ্যে আছে 6.2309। তাহলে পুনঃপুনিকটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আছে। যেহেতু এখানে পুনঃপুনিক এই জায়গা থেকে এই জায়গা যদি এভাবে থাকে, তখন আমরা কি বুঝবো? বুঝবো এখানে 3টা ঘরের উপরেই, 3টা সংখ্যার উপরে পুনঃপুনিক আছে। তাহলে এখানে 3টা যেহেতু পুনঃপুনিক, তাহলে আমরা 9 লিখবো। 3টা লিখলাম, আর উপরে যা আছে 62309 মাইনাস করে নেব পুনঃপুনিকের আগে যা আছে সবটা। আর পুনঃপুনিক 3টা আছে, 3টা 9 দিলাম। এটার আগে একটা ঘর আছে দশমিকের পরে, এই জন্য আরেকটা শূন্য দিয়ে দিব। আর ওটা থেকে আবার মাইনাস করবো 62। 62 মাইনাস করলে কত হয় আমরা এখানে লিখে নিব। 62 মাইনাস করলে 7, 6 আছে কত হইলে 10, 0, 4 হইলে হাতে রেখে আছে 2, তাহলে 62। এই হচ্ছে এটার বিয়োগফল। এখন আমরা এখান থেকে ওটাকে ভাগ করে সমস্ত ভাঙায় দিলে এটা আনসারটা চলে আসবে। এটাই হলো দশমিক বার্তা ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে ওটাকে আমরা প্রকাশ করে নিলাম। ঠিক আছে।